আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আমি ছোট্ট একটা গোলাপ গাছ থেকে গাছটা এখন অনেক বড় হয়েছে, তো প্রচুর ফুল ফোটে। মাশাআল্লাহ, এত ভালো লাগে যখন ফুল ফোটে। দেখেন কত সুন্দর, কত কলি এসেছে। তো আজকে আমি একটু বাগানে অন্য কাজ করে নেব। তো প্রথমে ঝাড়ু দিয়ে দেব। আমার যখন গাছ টাছ লাগাই, মাটি প্রস্তুত করি বা বাগান সাফ করি, তখন প্রচুর ময়লা হয়ে যায়। এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। ঝাড়ু দিয়ে ময়লাগুলো জমিয়ে তারপরে আমি আবার গাছের জন্য নতুন করে প্রস্তুত করে দিই। দেখেন, এখানে আমার সেই যে মরিচ গাছগুলি রোপণ করেছিলাম, মাশাআল্লাহ অনেকটা সুস্থ আছে, কিছু কিছু একটু দুর্বল আছে। তো এভাবে আমি মরিচ গাছগুলি লাগিয়ে দিয়েছিলাম। দেখেন, ঝাড়ু দিয়ে নিলাম। দেখেন কত ময়লা, ময়লা ফালানোর টেনশন করতে হয় না আমার। এগুলি এখন আমি একটা ব্যাগে উঠায় নেব। আগে থেকে এখানে কিছু ময়লা উঠায় রাখছিলাম, ছাদের শ্যাওলা এগুলি। তো এখানে আমি এই ময়লাগুলো দিয়ে দেব। ময়লাগুলো ঝাড়ু দিয়ে দিয়ে এভাবে জমায়ে রাখি। গাছে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এভাবে আমি ছাদটাকে পরিষ্কার করি, গাছের আগাছা ধুলাবালি যত। দেখেন, তো এই যে এখন আমি দেখেন কী করি, এই ময়লাগুলোর মধ্যে কতগুলি সবজির খোসা ভরে রাখছিলাম, এগুলি আমি এখন দিয়ে দেব। এগুলি হচ্ছে সবজি ফলের খোসা, এগুলি সব এখন আমি বস্তাটাতে দিয়ে দেব। এভাবে সবজির খোসাগুলি দিয়ে এখন একটু কতদিন থাকবে, নিচে চলে যাবে আস্তে আস্তে। উপরে আমি প্রচুর পরিমাণে মাটি দিয়ে তারপরে গাছ লাগিয়ে দেবো। এভাবেই আমি বাগানের বস্তা পদ্ধতিতে যে গাছগুলি লাগাই, এভাবে প্রস্তুত করে নিই মাটিগুলি। যে এখানে আমি আরও লাগিয়েছি। তো পাত্র থেকে, টব থেকে এভাবেও খুব সুন্দর হয় গাছ। দেখেন, আমার ঢেঁড়স গাছগুলি সবই বস্তাতে, খুব সুন্দর হয়। প্রচুর খেয়েছি আমি ঢেঁড়স। এখন নতুন নতুন কুশি এসে আবার হচ্ছে, যদিও গাছগুলো বুড়ো হয়ে গেছে। দেখেন, তো আজকে আমি গাছ লাগানোর পরে কোনো খাবার টাবার দিইনি। আমার মরিচ গাছগুলো আজকে একটু, এখানে আমার গোবর ভেজানো পানি, তো আজকে আমার মরিচ গাছগুলোকে একটু খাবার দিয়ে নেব। এখানে আমি বালতির অর্ধেকটা পানি নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা গোবরের পানি দিয়ে দেব। লাগানে 10-15 দিন পর আমি আসছি গাছগুলোকে খাবার দিতে। ওইভাবে মাটি প্রস্তুত করে আমি গাছ লাগাই, তারপরে আমি 15 দিন পর খাবার দিই। তো আশা করি এই গাছগুলি এখন এই খাবারটা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি বাড়বে, সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে তাড়াতাড়ি। তো 10-15 দিন পর চলে আসলাম খাবার দিতে। এখানে গাছের গোড়ায় প্রচণ্ড পরিমাণে শাক হচ্ছে। এটাকে বলে আমাদের মুন্সিগঞ্জে ক্ষুদুরা শাক, বথুয়া শাক। এগুলি হচ্ছে আমার গাছের গোড়ায়। তো এগুলো আমি ফেলবো না, রেখে দেব, আর একটু বড় হলে উঠায় খেয়ে নেব। তো আমার মরিচ গাছগুলোতে অলরেডি খাবার দেওয়া শেষ। এবার আমার কিছু কফি গাছ আছে, ফুলকপি পাতাকপি, এগুলোকে আমি আজকে একটু খাবার দেব। তো এবার আমি একই নিয়মে আমার
পাতাকপি ফুলকপি গাছগুলোকে আমি খাবার দিয়ে দেব। তো দেখেন এখানে আমার ফুলকপির কলি আসছে, দেখেন ওটা একটু গোলাপি গোলাপি দেখা যাচ্ছে, আসলে ওটার কালার কেমন হবে জানি না। আর এই যে দেখেন কলি আসছে ফুলকপিগুলির অলরেডি, আর পাতাকপিটাও বুঝে আসছে এখানে। তো একই নিয়মে আমি এখন এই যে আমার পাতাকপি ফুলকপি গাছগুলিকে খাবার দিয়ে দেব। এগুলি আমার 5 লিটার তেলের বোতল ছোট ছোট বালতিতে আমি লাগিয়েছি। তো এটা আমার 2টা বেগুন গাছ, আসলে 4টা, আর 2টো আছে। দেখেন এখানেও শাক হচ্ছে গোড়াতে। তো আমি লাগানোর পরে কোনো খাবার টাবার দিইনি এখনও। তো এই গাছগুলো আমার 15 দিনের মতো হয়ে গেছে, আমি একদম ছোট ছোট আনছিলাম। তো এখন গাছে ফুল আসছে। আমি গোড়ার ব্রাঞ্চ এর আগে ভেঙে দিয়েছিলাম, এখন আবার নতুন করে আসছে। তো এগুলি আমি আর ভাঙবো না, গোড়া অলরেডি বের হয়ে গেছে, পরে আমি মাটি দিয়ে দেব। আপাতত আমি আমার বেগুন গাছগুলিতেও খাবার দিয়ে নিচ্ছি। এখানে প্রচুর গিমা শাক হচ্ছে, ছোট ছোট গিমা শাক এগুলি, তিতা শাক, খেতে খুব মজা। তো আমি উঠায় ফেলবো না, এগুলি একটু বড় হলে আমি উঠায় শাক খাবো। তো এভাবে আমার গাছগুলোকে আমি যত্ন করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।